হ্যাঁ, আমি তো একদমই পচামার, একদমই ভালো নয়। আমি তো কিছুই করতে পারি না, সব দিব্যের পাপাই করে নেয়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছে ভাই গাইস? আজকের ভিডিওতে আমি তোমাদের অনেক কিছু বলতে চাইছি। ফার্স্ট বলি যে এই দিব্যের ছোট্ট ছোট্ট পা দিয়ে কিন্তু এখন একটু একটু করে হাঁটু হাঁটু পা দেওয়া স্টার্ট করে দিয়েছে। তো তারপর আজকে কিন্তু আমার বর গেছিল বাজারে, গিয়ে নিয়ে এসছে একটা পচা ইলিশ মাছ। দেখো কত সুন্দর সুন্দর মনে হচ্ছে না দেখে ইলিশ মাছগুলো। তো একটা কিন্তু ও নিয়ে আসে, বাট ইলিশ মাছটা কেন পচা বললাম সেটা আমি পরে বলছি, আগে দেখে নাও। এই দিকটা কিন্তু আমরা সকালবেলা চা খাচ্ছিলাম। চা খেতে খেতে আজকে কিন্তু সকাল থেকে আমাদের ঘরে ঝামেলা লেগেই আছে। ঝামেলা কেন বললাম জানো? কারণ সকালে আজকে একটু কম করেই চা বানিয়েছি। বোনের চা খেতে এতটাই পছন্দ, বোন বললে আমাকে মনে হচ্ছে একটু বেশি দিয়ে দিয়েছিস, তার জন্য বোনকে আমার কাপ থেকে একটুখানি দিয়ে দিলাম। বেশি মানে বেশি দিয়েছিস মানে হলো কম দিয়েছি। তারপর এদিকটা সোনার খাবারটাও রেডি করে ফেলছি। তো সকালে আমাদের সবার খাবার আমি একসাথেই বানিয়ে ফেলি, সবার ব্রেকফাস্ট একসাথে হয়ে যায়। সোনা যতক্ষণ না ওঠে আমরা কিন্তু চা খাই না, ও আমরা সবাই একসাথে খেতে ভীষণ পছন্দ করি, এটা কিন্তু সত্যি। সোনা ওঠার পরে কিন্তু স্বাভাবিকভাবে দীপের পাপাকে দিয়ে দিই চাটা, বাট আমি আর বোন আমরা কিন্তু দিব্যা ওঠার পরেই সবাই একসাথে বানিয়ে টানিয়ে একসাথে খাই। হ্যাঁ, দিব্যা চাটা খায় না, ওর ব্রেকফাস্টটা আলাদা। তো এই দেখো, এই দিকটা দেখো দিব্যা কী করছে। অন্য অন্য দিন সব দিন সমান খাবার দাবার আমি দিব্যাকে দিই না। কোনো দিন ধরো বয়েল ভেজিটেবল একটুখানি দিলাম, বা কোনো দিন একটু ওটস বানিয়ে দিলাম হালকা ফুলকা। তো এইভাবেই হালকা ফুলকা খাবারটাই কিন্তু আমি সকালে সোনাকে দিয়ে থাকি। তো তারপর এদিকে সোনা খাওয়া দাওয়া কমপ্লিট করলো, আর তারপর পাপার সাথে কিন্তু খেলা করতে শুরু করে ফেললো। হ্যাঁ, দিব্যার পাপা না আজ কী বলছে জানো? দিব্যা সব থেকে বেশি দিব্যার পাপার সাথে খেলা করে, আমাদের সাথে নাকি খেলাই করে না। এটা কি ঠিক বলো? দিব্যা তো আমাদের সবার সাথে খেলাও করে। আর নতুন নতুন যেহেতু দিব্যা একটু হাঁটুর পা দিতে শিখেছে, হাঁটতে শিখেছে, তো আমার এই দুষ্টু মেয়েটা পুরো ঘর কিন্তু এইভাবে হেঁটে হেঁটে বেড়ায়। আর এই ধরো ফিল্টারের জলটা ছেড়ে দিল, এই ধরো এই নোংরাটা ধরে নিল, এই ধরো এইসব করলো, মানে সব কিছু ওর হাতে থেকে এবার দূরে দূরে রাখতে হয়, নাহলে কখন কি ধরবে ফেলবে সেটাই ভাবছি, কখন কি মুখে দিয়ে দেবে, মানে নিয়ে মুখে দিয়ে দেবে। তার জন্য একজন তো ওর পিছে লেগে আছে, হয় ওর পাপা না হলে মাসি। বিশেষ করে ওর মাসি তো ওর পিছেই থাকে। ও কি করছে কি না পুরোটা দিন ওর মাসি, ওর মিষ্টি মাসিতে এই কাজগুলোতেই চলে যায়। তো এই দেখো, এদিকটায় পাপার সাথে খেলা করা হচ্ছে, আর আমি চলে গেছিলাম স্নানে। তো স্নান থেকে এসে আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করতে চলেছি। তো গাইস দেখতে পাচ্ছ আমার হাতে আছে কিন্তু আগারোর একটা গ্র্যান্ড বেড ক্লিনার। গাইস এটা আমি গ্র্যান্ড কেন বলছি জানো? কারণ এটা আমি জবের থেকে কিনেছি, আমার সব কিছু এত দারুণ লাগছে। কারণ আমার সোনার ছোটো থেকে একটু ডাস্ট অ্যালার্জি প্রবলেম আছে। হ্যাঁ, আমারও আছে, দিব্যার পাপারও আছে। কিন্তু আমাদের বেডশিট মানে বেডটা থেকে না আমরা কখনোই কিন্তু এই ছোটো ছোটো ধুলোবালিগুলো চোখে পড়ে না, একদমই পরিষ্কার লাগে। বাট যখনই এটা দিয়ে ক্লিন করি এতটা ধুলো বেরোয়, এতটা নোংরা বেরোয়, আমি ভাবতে পারি না এতটা ধুলোর মধ্যে আমরা থাকি কী করে। তো সত্যি কথা বলতে আমি কতটা ডাস্ট বেরিয়েছে আমি তোমাদের পরে দেখাবো, তার আগে বলি এই যে এই দিকটা সামনে আবার কনস্ট্রাকশনের কাজ চলছে। তো বাচ্চা ঘরে থাকলে সবসময় আমাদের পরিষ্কার করে রাখাটাই দরকার, বিশেষ করে বিছানাটা। ওরা সবসময় নিচে টিচে খেলবে, তারপর হাত ধুয়ে ওদেরকে যখন বিছানাটা তোমরা তুলবে, তো বিছানাটা পরিষ্কার থাকা সব থেকে বেশি দরকার বাচ্চাদের ঘরে। তো তারপর এবার বলি আগের দিন তো কী হতো, আগের দিনটাতে আমরা দেখতাম যে আমাদের মা ঠাকুমারা সবাই কিন্তু বাইরে তোষকটা নিয়ে গিয়ে, তোষক যেটা হতো বিছানা গদা, ওটাকে কিন্তু পিটিয়ে তারপর গোড়াগুলো বার করতে হতো। কিন্তু এখন এমনটা হয় না। এই যে একটা অপশন দেখতে পাচ্ছ এখানটায় ক্লিক করলে এখানে কিন্তু একটা লাইট নিচে একটা এইভাবে ভাইব্রেশন হয়, আর ভাইব্রেশন হয় কিন্তু তোমাদের ধুলোগুলো খুব ভালোভাবে এটা ভ্যাকুয়াম করে নেয়। তো দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমি আমার ম্যাট্রেসটা ক্লিন করে নিচ্ছি। আর যে হালকা ফুলকা এগুলো দাগ দেখতে পাচ্ছ তোমার ম্যাট্রেসটার মধ্যে, ওটা কিন্তু দিব্যার কাজ। হ্যাঁ, দিব্যা হিসু করে এখানটায় দাগ ফেলে দিয়েছে। তো তারপর এবার আমি তোমাদের ডাস্টটা কীভাবে বের করতে হয় এই যে এই দিকটা দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু ইউজ করা ভীষণ ইজি। আমি তোমাদের নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে চাইলে পারচেস করে নিতে পারো। এটা কিন্তু খুব দরকারি একটা জিনিস, যদি ঘরদোর পরিষ্কার রাখতে হয় বস, তাহলে এটা তোমাদের কেনা একদমই উচিত। তো এই দেখো এদিকটা কিন্তু আমি কতটা ডাস্ট বের করেছি। সবাই দিয়া তোমার বেডে কি এসব একদমই বলো না, কারণ সবারই বেডে আমি বলছি তোমরা কিনে একবার এইভাবে করে দেখো, ভ্যাকুয়াম করে দেখো, তোমাদের বেডও কিন্তু বেরোবে। কারণ আমরা কিন্তু খালি চোখে একদমই দেখতে পাই না, বেডের মধ্যে এত ধুলো গুঁড়ো এসবের থেকেই থাকে। তো এই দেখো আমার
জাস্ট আমার রিয়েকশনটা দেখো, আমি রোজ এরকম করি আর তারপর চিল্লি আমি বোনকে ডেকে দেখাই যে দেখ কতটা ধুলো পুরো মানে ঘরের মতো একদম উঠতে থাকে। তো তারপর দিব্যের পাপা এই দিকটায় দিব্যাকে কিন্তু তেল মাখানো স্টার্ট করে দিয়েছে আর আমি ব্যাগটা ক্লিন করে কিন্তু আমি চলে গেছি। দেখতে পাচ্ছি এখন দিব্যাকে তেল মাখাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দিব্যাকে কিন্তু আমরা এইভাবে বিছানায় তেল মাখাই, সেটাতে আমাদের কমফোর্টেবল ফিল হয় আর তাতে বিছানা একটু নোংরা হয়ে গেলে আমাদের কোনো অসুবিধে নেই। তো এই দেখো এই দিকটায় দিব্যাকে কিন্তু আমরা দিয়ে দিয়েছি খেলনা। দিব্যা একটু খেলে তারপর পাপার হাতে তেল মালিশ নিয়ে দিয়েছে। এবার কিন্তু আমার সোনা লক্ষ্মী মেয়ে, এখন লক্ষ্মী মেয়ে বলতে হবে। বলো কেন? কারণ এখন যাচ্ছে ও স্নানে। আর আজকে বললাম না দিব্যার পাপা বলছে দিব্যা নাকি সব কিছু পাপার সাথে করে, আমাদের সাথে কিছুই নয় ওর। ও আমাদের সাথে খেলতেও ভালোবাসে না, মানে একটা কথা থেকে লেগেছে। সবাই প্লিজ এত সিরিয়াসলি নিও না ব্যাপারটা, এটা আমাদের হয়েই থাকে, আমরা একটু মজা করে বলছিলাম আর কি। তো এবার আজকে দিব্যার বাবা আমাকে সকালে বলছে আজকে আমি সব আমার মেয়ের কাজ আজকে আমি নিজে হতে করবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, একদিন তো করবে, করে না। তো তারপর তেল মাখিয়ে, হ্যাঁ এটা কিন্তু আবার বলতে পারবো না যে সব সময় দিব্যের পাপা করে না, একটা দিনই করছে। আমি যখনই অসুস্থ হই বা যখনই বোন বাড়ি চলে যায়, মানে সব কিছু মিলিয়ে দিব্যের পাপার কাছ থেকে কিন্তু আমি অনেক হেল্প পেয়ে থাকি। আর মেয়ের জন্য ও কাজ করতে ভীষণ ভালোবাসে, কিন্তু সেটা নয় ভালোবাসে বাট ওর তো প্রয়োজন পড়ে না। আমরা দুজনেই কিন্তু দিব্যাকে খুব ভালো করে স্নান তেল মাখা সব কাজ আমরা করতে বেশ ভালোই বাসি। তো যখনটাই দরকার পড়ে, ধরো আমি অসুস্থ হয়ে গেলাম, তো তখনটাই কিন্তু দিব্যার পাপা দিব্যার মেয়ে মানে দিব্যাকে খুব ভালো করে যত্ন নিয়ে নেয়, ঠিক আছে। তো এই দেখো মেয়ের প্রতি ভালোবাসে খুব ভালো করে, কিন্তু ওকে এবার স্নান করানো হচ্ছে। কতটা দিন পর বাবার হাতে স্নান করছে দিব্যা জানো। তো দিব্যাও কিন্তু বাবার সাথে স্নান করতে বেশি দুষ্টুমি করে না, মায়ের সাথে স্নান করতে বেশি দুষ্টুমি করে। জানি কেন সব বাচ্চারাই মায়ের সাথে স্নান করুক বা যাই করুক, খেতে হলেও একটু বেশি দুষ্টুমি করে, বাট অন্য কারোর সাথে এতটাও করবে না। তো তারপর দিব্যা স্নান কমপ্লিট হলো। তারপর এই দিকটা দিব্যাকে ড্রেস পরিয়ে আমি কিন্তু এই দিকটা দিব্যাকে একটু চুলটা আঁচড়িয়ে দিচ্ছিলাম। তারপর এদিকটা দেখো আমি এদিকে গলার লকেটটা খুলে গেছিলো, যেটা আবার লাগানোর চেষ্টা করছিলাম, আর এদিকে ও ক্লিপটা দিয়ে দিয়েছে, কখন দিয়েছে বলতেই পারছি না। তারপর এদিকটায় দিব্যার স্নানটা যেহেতু করে নিয়েছে, দুপুরের খাবার দেওয়া হলো দিব্যাকে। দিব্যা দুপুরের খাবারটা কমপ্লিট করলো অনেক তোড়জোড় করে। দিব্যাকে একদম ঝড়ের মতো, মানে কি বলবো, একটা তুফান এসেছিল এরকম বলতে পারো, অনেক কিছু ঝগড়াঝাটি করে তারপর খাওয়ানো হয়েছে। তারপর দিব্যা কিন্তু ঘুমিয়ে পড়লো। কিছু সময় একটুখানি খেলেছে, তারপর কিন্তু দিব্যা ঘুমিয়ে পড়েছে। এবার কিন্তু আমাদের রান্নার প্রসেসিং শুরু হবে। তো গাইস তারপর এই দিকটায় দিব্যাকে আমি এইভাবে মশারিটা টাঙিয়ে তারপর কিন্তু চলে গেছিলাম একটু রান্নার সব কিছু রেডি করতে, গুছাতে গিয়েছিলাম। তো গিয়ে দেখি এবার আমাকে কাঁচা লঙ্কাটা গোছাতে হবে। তো প্রথমে কি হয়েছে জানো, মাছটা আনার পর না আমি ওটা ফ্রিজে রেখেছিলাম। তো যেহেতু রান্না করতে একটু লেটই রান্না করব, তার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, অতটা দেখিনি আমি কেরিটা খুলে। কিন্তু যখন মাছটা বের করেছি এতটা মাথা খারাপ হয়েছে তোমাদের কি বলবো, যেহেতু ভিডিওতে ভয়েস ওভার আমি পরে দিয়েছি তার জন্য বলছি। মাছটা দেখে ভীষণ মাথা গরম হয়েছিল। আর ও আমাকে বলছে যে তুমি ফ্রিজে রেখে দিয়েছো ভালো করে, হয়তো ওয়াশ করা হয়নি, তোমার ধোয়া হয়নি, তার জন্য এমনটা হয়েছে। কিন্তু এমনটা কিছুই নয়, মাছটা একটু নরমই দিয়েছে, ওকে একটু বোকা বানিয়ে দিয়েছে। যাই হোক মাছটা নরম, কিন্তু সত্যি কথা বলতে মাছটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। জানি না কেন আমাদের ভীষণ ভালো লেগেছে। আর প্রথমে 3-4 পিসের মতো আমরা জাস্ট ট্রাই করেছিলাম, যেহেতু নরম মাছগুলো খাওয়া যাবে বলে আমার মনে হচ্ছিলো, কিন্তু এত টাকা দিয়ে এনেছি আমার মানে ফেলতে অনেক কষ্ট লাগছিলো, তাই অনেক কিছু বলে। তারপরেও কিন্তু রান্না করেছি। আর এই যে বেগুন দিয়ে একটু ঝোল বানিয়েছিলাম পাতলা করে, শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর একটু হলুদ নুন দিয়ে, ব্যাস আর কিছু নয়। এই পাতলা ঝোলটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, ভাবতে পারিনি যে মাছটা এত নরম হওয়া সত্ত্বেও এতটা টেস্টি কী করে হয়। তো আর একটুকরো মাছ ফেলা যাবে না গাইস, পুরো মাছটা কিন্তু কমপ্লিট করবো খেয়ে। তো এই দিকটা দেখো আর বানিয়েছিলাম আজকে আলু ভাজি, ডাল আর একটুখানি বেগুন ভাজি। আর তো ওই বললাম না বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের একটু তেল ঝাল বলতে পারো, কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছিলাম, ওটা খেতে কিন্তু সত্যি টেস্টি হয়। আর আজকের মাছটা ভাবছিলাম না এত টেস্টি হবে বলে, বাট সত্যি ভীষণ ভালো হয়েছিল। তাই বলে আজকের ভিডিওটা গাইস আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না, তোমাদের ভালোবাসা দেখেই যাও। আর হ্যাঁ সাবস্ক্রাইব করে ফেলো, যা এই ভিডিওটা ফেসবুকে দেখছো প্লিজ ফলো করে যেও। তো টাটা গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরেছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ দেখতে থাকো, বাই।